মাঠে ফিটনেস নিয়ে কাজ করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার একটু পিছনে ফেরা যাক, বলা যাক বিপিএল নিলামের কথা। বি ক্যাটাগরিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম আনসোল্ড। অনেকেই অবাক হয়েছিল কেন তারা কোনো দলে নেই। বিপিএল নিলামের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি আনসোল্ড বা অবিক্রিত থাকে তখন ওই খেলোয়াড়কে এক ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়। অর্থাৎ বি ক্যাটাগরিতে যদি কোনো খেলোয়াড় অবিক্রিত থাকে তাহলে তাকে সি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়। মাহমুদুল্লাহ মুশফিকের ক্ষেত্রেও একই হওয়ার কথা ছিল, কিন্তু বিপিএল নিলাম চলাকালীন ইশতিয়াক সাদিক বলে ওঠেন, একটি ছোট রিকোয়েস্ট, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তো আনসোল্ড আছে, আমার মনে হয় ওদের প্রতি সম্মান রেখে ওদের ক্যাটাগরিটা আমাদের নিচে নামানো উচিত না। এরপর মাহমুদুল্লাহ এবং মুশফিককে ভিত্তিমূল্য ৩৫ লক্ষ টাকায় কিনে নেয় রংপুর এবং রাজশাহী। বিপিএলের দ্বাদশ আসরে মাহমুদুল্লাহ খেলবেন রংপুরের হয়ে। বিপিএল নিলাম শেষে মাহমুদুল্লাহকে দলে পেয়ে শাহনিয়ান তানিম বলেন, আপনারা যদি মনে করে থাকেন যে মাহমুদুল্লাহ রিয়াদ আনসোল্ড হয়েছিল, আমার মনে হয় এটা ভুল কথা। কারণ আপনারা যদি জেনে থাকেন তাহলে 6টা টিম পার্টিসিপেট করেছে, এ আর বি মিলে 14টা প্লেয়ার ছিল। আমাদেরও লিমিটেশনস ছিল যে আমরা 2টার বেশি প্লেয়ার নিতে পারবো না। সো অবভিয়াসলি মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের প্ল্যানে ছিলেন। ওনার মতো একটা প্লেয়ার যে কোনো টিমেই প্ল্যানে থাকার কথা। যেহেতু আমরা 2টা লিমিট করেছিলাম, আমরা ফরেন প্লেয়ার্সের অ্যাভেলেবিলিটির উপরে আমরা স্ট্রেংথ হিসাবে আমরা 2টা প্লেয়ার পিক করেছি। কিন্তু যে মুহূর্তে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ আনসোল্ড, এটা আমাদেরকেও সারপ্রাইজ করেছে। এবং যখন ওরা আনসোল্ডে ওনারা রয়ে গিয়েছেন তখন আমরা অনেক কনফিডেন্ট ছিলাম। এবং আপনারা দেখবেন যে আমরা লাস্টের দিকে বিডও একটু কম করেছি, সো দ্যাট উনি যখন আবার পিকে আসবে তখন আমরা যদি ওনাকে নিতে পারি। আমরা এক্সপেক্ট করেছিলাম ওনার জন্য আরও বিড হবে। আমরা সেটার জন্য আপনারা যদি দেখে থাকেন আমাদের রিমেইনিং পার্সে টাকাও রেখে দিয়েছিলাম। আই থিঙ্ক উই আর ফরচুনেট যে ওনাকে আমরা বেস প্রাইসে পেয়েছি, বাট আই এম শিওর দে ডিজার্ভ মোর। এতে গেল পুরন কথা। বিপিএলে দল পাওয়ার পর আজ মিরপুরের হোম অফ ক্রিকেট গ্রাউন্ড খ্যাত মিরপুরের মাঠে দেখা গেল মাহমুদুল্লাহ রিয়াদকে। এসেই জিমে গিয়ে সময় কাটান তিনি, এরপর যান মেইন মাঠে, উদ্দেশ্য ফিটনেস ঠিক করা। এর আগে মাহমুদুল্লাহকে মিরপুরে দেখা গেছে প্র্যাকটিস করতে, আজ এলেন কিন্তু লক্ষ্য একটাই, ফিটনেস ঠিক করা। বিপিএলকে সামনে রেখে এই ফিটনেস ট্রেনিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে তার মনোযোগ অটুট। বিপিএলকে সামনে রেখে এই ফিটনেস ট্রেনিংয়ে নামায় স্পষ্ট করে যে আসন্ন টুর্নামেন্টে তিনি সেরা ছন্দে থাকতে চান। এই কঠোর অনুশীলনের মাধ্যমে অভিজ্ঞ ক্রিকেটার প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও ফিরে আসছেন। মাহমুদুল্লাহ তার ব্যাটিংয়ে শেষ মুহূর্তে ম্যাচ জেতানোর ক্ষমতার জন্য পরিচিত। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটের এই মহাযজ্ঞে নিজের সেরা ফর্মে থাকার জন্যই তার এই নিবিড় প্রস্তুতি। এখন প্রশ্ন একটাই, মাহমুদুল্লাহ কি পারবে এবারের বিপিএলে চমক দেখাতে? প্রশ্নটা তোলা থাক সময়ের জন্য। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।